श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा जय। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ের ত্রয়োদশ সংখ্যক শ্লোকে এবং ভুবতি গোবিন্দে নর্মনাক্ষিপ্ত চেতস আকণ্ঠ মগ্নাসিতোদে বিপমানন তমব্রুবম। ব্রজকুমারিকাগণ এইভাবে যখন বলতে থাকলেন, তার পরিহাস বচন সম্পূর্ণরূপে তাদের চিত্তকে মোহিত করেছিল। অত্যন্ত শীতল যমুনার জলে আকণ্ঠ নিমজ্জিত হয়ে তারা কাঁপতে শুরু করলেন এবং তারা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে যে সমস্ত উক্তি প্রদান করেছিলেন, সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে সেই কথা বর্ণন করে শোনাচ্ছেন। আজকে চতুর্দশ সংখ্যক শ্লোকের থেকে আরম্ভ। মানয়ং ভো কথাস্তাং তু নন্দ গোপ সুত প্রিয়ম জানি মঙ্গ বজশ্লাঘ্যম দেহি বাসাংসি বেপিতাম। মা অনয়ম অনুচিত, ভো আমাদের প্রিয় কৃষ্ণ, কৃথা তম তোমাকে পক্ষান্তরে, নন্দগোপ নন্দ মহারাজের সুতম পুত্র প্রিয়ম জানিম আমরা জানি, হে প্রিয় ব্রজশ্লাঘ্যম ব্রজমণ্ডলী প্রশংসিত দেহি, অনুগ্রহ করে দাও বাসাংসী আমাদের বস্ত্রগুলি, বেপিতা আমরা যমুনার জলে অত্যন্ত কম্পিতা হচ্ছি। তখন ব্রজকুমারিকাগণ বললেন যে, হে কৃষ্ণ, অন্যায় করো না। আমরা জানি তুমি নন্দের মাননীয় পুত্র এবং ব্রজের সকলেই তোমাকে সম্মান করে।
তুমি আমাদেরও অত্যন্ত প্রিয়। অনন্ত জীবের সকলেরই তুমি অন্তরাত্মা। অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও। এই শীতল জলের শীতলতা আমাদেরকে অত্যন্ত কষ্ট প্রদান করছে। শ্যাম সুন্দর তে দাস্য কর বাব তবোদিতম দেহি বসাংসি ধর্মজ্ঞ ন চেদ রাজ্ঞে ব্রুবামহে। শ্যাম সুন্দর তে তোমার দাস্য দাসী করবাম, তব উদিতম তোমার দ্বারা উদিতম যা বলা হবে, দেহি অনুগ্রহ করে দাও, বসাংসি বস্ত্রগুলি, ধর্মজ্ঞ বস্তুত চেত যদি রাজ্ঞে রাজাকে আমরা যদি বলি ব্রুয়াম, হে কৃষ্ণ, হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী এবং তুমি যা বলবে তা অবশ্যই আমরা স্বীকার করে নেব, কিন্তু আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও। ধর্মীয় নীতিগুলি কি তা তুমি অবগত, এবং যদি তুমি বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে না দাও তাহলে আমরা মহারাজ নন্দ এবং মা যশোমতীর নিকট এই সমস্ত কথা আমরা জানাতে বাধ্য হব। তা না হলে তুমি আমাদের প্রতি অনুগ্রহ করো। ভবত্ব যদি মে দাস্য ময়ক্তং বাহ করিষ্যথম অত্রাগত্য সবাসাংসি প্রতিচ্ছত শুচিস্মিতাম নো চেন্নাহং প্রদাস্যে কিং ক্রুদ্ধ রাজা করিষ্যতি। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ভবত্য তোমরা যদি আমার দাস্য দাসী ময়া আমার দ্বারা উক্তম কথিত অথবা করিষ্যত তোমরা করো, অত্র আগত্য এসে সবাসাংসি তোমাদের নিজ নিজ বস্ত্র প্রতিচ্ছত নিয়ে যাও, শুচি শুদ্ধ স্মিতা যাদের হাসি ন উ না চেত যদি না অহম আমি প্রদাস্যে প্রদান করব, কিম ক্রুদ্ধ রাজা করিষ্যতি। পরমেশ্বর শ্রী ভগবান ব্রজকুমারিকাগণের কথা শ্রবণ করে বললেন, তোমরা কুমারীগণ যদি প্রকৃতই আমার দাসী হয়ে থাকো এবং আমি যা বলবো তা যদি তোমরা সত্যি করো, তাহলে তোমাদের সরল হাসি নিয়ে এখানে এসো, আর প্রত্যেক কুমারী তার নিজের বস্ত্র নিয়ে যাও। আমি যা বলছি তা যদি তোমরা না করো তাহলে তোমাদের আমি তা ফেরত দেব না। আর রাজা যদি ক্রুদ্ধও হন, তিনি কি করতে পারেন আমার। ব্রজকুমারিকাগণ যখন দেখলেন যে কৃষ্ণের অটল দৃঢ় সংকল্প, তখন তার আদেশ পালন করা ছাড়া বিকল্প আর কিছু ছিল না। তত জলাশয়াৎ সর্বাদারিকা শীতবে পিতাম পাণিভ্যাং জনিমাচ্ছাদ্যম
প্রত্যেরু শীতকর্ষিতাম তেন তখন জল আশয়াত নদী থেকে সকলে দ্বারিকা অল্পবয়স্ক কুমারীগণ শীতব্যাপিতা শীতে কাঁপতে কাঁপতে পাণিভ্যাম তাদের হস্ত দ্বারা গোপন অঙ্গ আচ্ছাদ্য প্রত্যেরু তারা উঠে এলেন শীতকর্ষিতা শীতে কষ্ট পেতে পেতে। তারপর ক্লেশদায়ক শীতে কাঁপতে কাঁপতে ব্রজকুমারিকাগণ তারা তাদের গুজ্জ অঙ্গ আচ্ছাদিত করে জল থেকে উঠে এলেন। গোপীগণ কৃষ্ণকে নিশ্চিত করেছিলেন যে তারা তার নিত্য দাসী এবং তিনি যা বলবেন তাই তারা পালন করবেন। আর এভাবেই নিজেদের কথার দ্বারাই তারা এখনো পরাস্ত হয়েছিলেন। তারা যদি আরো দেরি করতেন, তারা মনে করেছিলেন যে অন্য কেউ হয়তো এসে পড়বে আর সেটি তাদের পক্ষে অসহনীয় হয়ে উঠবে। তাই ব্রজকুমারিকাগণ কৃষ্ণকে এতই ভালোবাসতেন যে সেই অস্বস্তিকর পরিস্থিতিতেও তার প্রতি তাদের আসক্তি অধিক থেকে অধিকতর বর্ধিত হয়েছিল এবং তার সাহচর্যে অবস্থান করতে তারা অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই সেই লজ্জাকর অবস্থাতেও তারা নদীতে ডুবে মরার কথা বিবেচনা করেন। তারা সিদ্ধান্ত করেছিলেন যে তাদের লজ্জা সরিয়ে রেখে তাদের প্রিয় কৃষ্ণের কাছে গিয়ে এগিয়ে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার নেই। এভাবেই ব্রজকুমারিকাগণ পরস্পরকে নিশ্চিত করেছিলেন যে জল থেকে উঠে তার কাছে যাওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প তারা আর দেখতে পাচ্ছিলেন না। ভগবান হতা বিক্ষ শুদ্ধ ভাব প্রসাদিত স্কন্দে নিধায় বাসাংসি প্রীত প্রবাচ সস্মিতম। ভগবান পরমেশ্বর আহতা বৃক্ষ দর্শন করে শুদ্ধ ভাব তাদের প্রেমময় ভাবের দ্বারা প্রসারিত সন্তুষ্ট হলেন। স্কন্দে তার স্কন্দের উপরে নিধায় স্থাপন করে বাসাংসি তাদের বস্ত্র সকল প্রীতি সহকারে প্রবাচ সস্মিতম হাসতে হাসতে বললেন। পরমেশ্বর ভগবান যখন লজ্জাহত গোপীগণকে দর্শন করলেন তখন তিনি তাদের শুদ্ধ প্রেমভাবের দ্বারা সন্তুষ্ট করলেন। তাদের বস্ত্রসমূহ নিজের স্কন্দে স্থাপন করে ভগবান মৃদু হেসে প্রীতি সহকারে তাদের বললেন। ব্রজকুমারিকাগণের এই সকল আত্মনিবেদন এত নির্মল ছিল যে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাদের প্রতি প্রীত হলেন। সমস্ত কুমারিকারাই যারা কৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন তাদের সেই মনোবাঞ্ছা এভাবেই পূর্ণ হলো। কোনো স্ত্রী বা স্বামী ছাড়া আর কারো সামনে নগ্ন হতে পারেন না। গোপকুমারিকারা কৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন এবং এভাবেই তিনি তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন। গোপীদের মতো সম্ভ্রান্ত কুমারিকাগণের কাছে কোনো অল্পবয়স্ক বালকের সম্মুখে নগ্ন হয়ে দাঁড়ানো মৃত্যুর চেয়েও নিন্দনীয়, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য তারা সব কিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জন্য তাদের ভালোবাসার দৃঢ়তা দর্শন করতে চেয়েছিলেন। তাদের বিশুদ্ধ ভক্তিতে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন। জুয়ং বিবস্ত্রা যদবদ্ধিত ব্রতা বগাহতৈ তত্তদু দেবহেলনম বদ্ধাঞ্জলিং মূর্ধন্য
পনুত্তয়ে হস কৃত্বা নমো অধোবসনং প্রগিজ্যতাম। জিয়ম তোমরা বিবস্ত্রা নগ্ন যেহেতু অপজলে ধৃতব্রতা ধর্মীয় আচরণ ব্রত অনুষ্ঠানকালে ব্যাহাগত স্নান করেছ, এতৎ এই প্রকৃতপক্ষে দেবহেলনম বরুণ ও অন্যান্য দেবতাদের প্রতি একটি অপরাধ। বদ্ধাঞ্জলিম হাত জোড়ো করে মূর্ধ্নি তোমাদের মস্তকের উপরে অপনুত্তয়ে প্রতিকার করার জন্য অং হস তোমাদের পাপকর্মের কৃত্য নম প্রণাম নিবেদন করে অধবসনম তোমাদের অধবসনগুলি প্রগৃহ্যতাম। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা কুমারিকাগণ ব্রত পালনকালে নগ্ন হয়ে স্নান করা এটি সম্পূর্ণ অবিধি এবং সেটি নিঃসন্দেহে জলদেবতাদের প্রতি একটি অপমাননাজনক অপরাধ। একে তোমরা সকলে দেবীর উদ্দেশ্যে ব্রতপরায়ণ হচ্ছ, আর ব্রত পালন করতে গিয়ে নগ্ন হয়ে স্নান করা এটি শাস্ত্র বিরুদ্ধ, এটি জলদেবতার অপমাননা করা। অতএব এটি নিঃসন্দেহে তোমাদের দেবতাদের প্রতি একটি অপরাধ। এই জন্য তোমাদের প্রতিকার আছে, মস্তকের উপরে হস্ত করদ্বয় একত্রিত করে জলদেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করো। তারপর তোমরা জলদেবতা অর্থাৎ বরুণ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে তোমাদের বসনগুলো ফিরিয়ে নিয়ে যাও। শ্রীকৃষ্ণ ব্রজকুমারিকাগণের পূর্ণ আত্মনিবেদন দর্শন করতে চেয়েছিলেন, আর এভাবেই তিনি তাদের মস্তকের উপরে হাত জোড়ো করে জলদেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদনের নির্দেশ দিয়েছিলেন। অন্যভাবে বলতে গেলে ব্রজকুমারিকাগণ তাদের দেহ আবৃত করেননি। আমাদের মূর্খের মতো মনে করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ বিষয়ভোগী বালক। তিনি গোপীদের নগ্ন সৌন্দর্য উপভোগ করেছিলেন। কৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি বৃন্দাবনের শুধু গোপবালিকাদের যে প্রেমময়ী আকাঙ্ক্ষা পূর্ণ অভিনয় করেছিলেন তা নয়, তার কাছে গোপনীয় বলে কোনো জিনিস নেই। তিনি প্রতিটি জীবের অন্তর্যামী সূত্রে অন্তরের মধ্যে থেকে সমস্ত কিছুই তিনি অবগত আছেন। এমনকি সমস্ত জীবের অন্তরের যে গোপনীয় ভাবনা তাও তিনি অবগত আছেন। সুতরাং এখানে গোপীদের নগ্ন সৌন্দর্য উপভোগ করবার কোনো রকম আকাঙ্ক্ষা যে তিনি হৃদয়ে পোষণ করেছিলেন তা নন। কৃষ্ণ হচ্ছেন পরমতত্ত্ব, তাই তাদের যে আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য তিনি তাদের বাসনা যে নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে নম এই অভিনয় করেছিলেন, এই অভিনয়টা কতখানি তারা অন্তর থেকে আন্তরিকতার সহিত কৃষ্ণকে প্রার্থনা করেছিলেন সেইটির একটি পরীক্ষা তাদের কাছে তিনি নিলেন। এই পৃথিবীতে এই ধরনের পরিস্থিতিতে আমরা নিশ্চিতভাবে কামনাপ্রবণ হয়ে উঠতাম, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের তুলনা করা মস্ত বড় অপরাধ। এই অপরাধের ফলে আমরা কৃষ্ণের অপ্রাকৃত অবস্থান অবগত হইতে পারবো না, কারণ ভুলবশত আমরা তাকে আমাদেরই মতো জড়বদ্ধ মনে করব। পরম তত্ত্বের আনন্দের আস্বাদ গ্রহণের চেষ্টা করেছেন এমন কারও পক্ষে কৃষ্ণের দিব্য দৃষ্টি হারানো এক মস্ত বড় বিপর্যয়।
পরম তত্ত্বের আনন্দের আস্বাদ গ্রহণের চেষ্টা করছেন, এমন কারো পক্ষে কৃষ্ণের দিব্য দৃষ্টি এড়ানো বা হারানো একটি মস্ত বড় বিপর্যয়। কেন? শ্রীকৃষ্ণ সর্বাবস্থাতে দিনের বেলায় অথবা রাত্রিতে, দ্বিসন্ধ্যায়, প্রাতঃকালে, ব্রহ্ম মুহূর্তে, সর্বসময়েই সমস্ত জীবের অন্তরে থেকে তাদের অন্তর্দ্রষ্টা। তাই তিনি অন্তর্যামী পুরুষ নামেও বিরাজিত। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণ পুরাণ, এই ছয় গোসাই যার মুনি তার দাস, সবার পদরে মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবা, জনমে জনমে হয় অভিলাষ, এই গোসাই যাবে ভজে কইয়াবার, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে ভজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, কীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, श्री श्री गुरु गौरांग गंधर विका गिरिधारी, श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा, श्री श्री राधा रमन देव धमेश्वर, श्री गौर सुंदर,
श्री श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा साधकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद की जय।